করে চলবে স্যার আপনি বলেন। যতক্ষণ না যোগ্য শিক্ষকদের ফিরিয়ে আনা হচ্ছে ততক্ষণ আমরা ক্লাসে ফিরবো না। শিক্ষকদের ফেরানোর দাবিতে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার শেখালিপুর হাই স্কুলের। আজ সকাল 11:30 থেকে শুরু হয় ছাত্রছাত্রীদের প্রতিবাদ। পরে দুপুর 1টা নাগাদ লালগোলা থানায় স্মারকলিপি ও জমা দেয় স্কুলের কচি কাচারা। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলের 10 জন শিক্ষক ও শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। তাদের দাবি, আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারা শুধুই আমাদের পড়াননি, তারা আমাদের জীবনের গাইডও। হঠাৎ তাদের চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না। ছাত্রছাত্রীরা স্কুল চত্বরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তোলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহিন সরাফি তিনি বলেন, আমাদের শিক্ষক শিক্ষিকারা শুধুই পড়াননি, তারা দায়িত্ব নিয়ে ছাত্রছাত্রীদের তৈরি করেছেন। হঠাৎ করে এতজন শিক্ষক চলে যাওয়ায় আমরা চরম সমস্যায় পড়েছি। সামনে পরীক্ষা, ক্লাস চালানো দুঃসাধ্য হয়ে উঠেছে। এছাড়াও আজ শেখালিপুর স্কুল থেকে ছাত্রছাত্রীরা মিছিল করে লালগোলা থানায় পৌঁছে বিক্ষোভ দেখায়। তাদের একটাই সুর, যতক্ষণ না যোগ্য শিক্ষকদের ফিরিয়ে আনা হচ্ছে ততক্ষণ আমরা ক্লাসে ফিরবো না। বাজার ও থানার সামনে খুদে পড়ুয়াদের এই প্রতিবাদ চমকে দেয় সকলকে। এলাকাবাসীরা বলেন, ছাত্রছাত্রীদের এই প্রতিবাদ শিক্ষা ও শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্পর্কের প্রতিফলন। আমরা আমাদের শিক্ষকদের যে চাকরিটা গেছে ওই বিষয়ের জন্য আমরা এখানে আন্দোলনে নেমেছি। আমরা বার্তা দিতে চাই যে আমাদের এই যে টিচার প্রায় 26,000 টিচার বাদ গেছেন, ওনাদের মধ্যে কিছু টিচার নিয়োগ করে যেন আবার সেই টিচারগুলো স্কুলে ফিরে আসুক আর আমাদের পড়াশোনা ঠিক মতো চলুক। তোমার নাম? আমার নাম গোকুল সিংহ। কোন স্কুলের ছাত্র? আমি শেখালিপুর হাই স্কুলে পড়ি। শিক্ষকরা কত খাটবে, ওরা পড়াবে না খাটবে, আমাদের যে এখন স্কুল কি করে চলবে? স্কুল কি করে চলবে স্যার আপনি বলেন। তাহলে কালকে পরীক্ষা তোরা তাহলে এখানে এসেছিস না পড়া বাদ দিয়ে? পড়বো না। আরে যাই হোক, পড়বি না তাহলে পরে ক্লাসে উঠবি কি করে? এখন পড়ার দরকার নেই। চাকরি বাকরি করবি না? না স্যার, স্যারেদের বিচার হবে তারপরে বলবো। স্যারেদের বিচার হবে, পড়ালেখাটা কেন চালিয়ে যাবি না? চালাবো তো, চালাচ্ছি তো। তাহলে তুই যে বলছিস স্যারেদের বিচার হবে তারপরে পড়ালেখা করবি? পরীক্ষা দিয়ে পরীক্ষা দেবো না স্যারেদের চাকরি। সাধারণ পড়ালেখা করার জন্য বাবা পাঠাচ্ছে, পড়াবেটা কে? টিচার না থাকলে কে বলেছে? পড়াবেটা কে? সবাই চলে গেছে। হ্যাঁ, কয়জন আছে? 2 জন আছে। গেছে হয়তো 2 জন আছে। 2 জনের মধ্যে আমরা কি করে পড়বো? অতগুলোতে 5,000 6,000 শেখালিপুর হাই স্কুলে এখন সায়েন্সের টিচার নেই সেরকম। দেখ, যেটা হয়েছে সেটা তো আমাদের হাতে কিছু করার নেই। ওর যেটা অর্ডার দিয়েছে সেটা এবার পরে অ্যাপিলে যাবে। টিচার লাগবে, আমাদের অতগুলো নেই। পরীক্ষা কি করে দেব? আবার একটা কথা বলছি, পরীক্ষা হবে। পরীক্ষা দেখ, আজ যেরকম সূর্য প্রতিদিন ওঠে, একদিন হয়েছে যে সূর্য ওঠেনি? লকডাউনের সময় দেখেছিলিস তো কোনো কি কারোর বাড়িতে কি রান্না বন্ধ হয়েছিল? সব প্রকৃতির নিয়মে চলতে থাকবে, কোনো কিছু বন্ধ হবে না। কিন্তু তোরা যদি এই জিনিসটা করে থাকিস বা তোরা অসুস্থ হয়ে গেলে তোরা একটা বছর পিছিয়ে যাবি। তখন কেউ দেখবে না যে তোরা কি করেছিস না করেছিস, তোদের সঙ্গে তখন কেউ দেখবে না। তোরা অসুস্থ হয়ে যাবি, তোরা পরীক্ষা না দিতে পারলে তোদের একটা বছর নষ্ট হবে। স্যার এমনিতেও পরীক্ষা দিতে পারবো না। কে বলেছে পরীক্ষা দিতে পারবি না? টিচার না দিলে আবার টিচার পরীক্ষার কোশ্চেনও হবে, পরীক্ষাও দিতে পারবি। বুঝতে পেরেছিস? আমরা পরীক্ষা দিলাম, কোশ্চেনটা কে দেখবে? যে দেখার সে দেখবে, তোদের চিন্তা করতে হবে না। হচ্ছে যে আমাদের তোদের চিন্তাটা থাকে, এইটা বাংলা যে পড়াতে পারবে সে ইংলিশও পড়াতে পারবে। ঠিক আছে? শুধু তো স্যার আমাদের না, আমাদের পশ্চিমবঙ্গে কেন এটা হলো? আরো তো রাজ্য আছে। পশ্চিমবঙ্গে কেন হলো সেটা তুইও জানিস। তুই যখন এইটা এত তখন জানিস পরীক্ষা তেমন ভাবে হয়নি বলে তার জন্য হয়েছে সেটা। দেখ, এই সরকারকে দেওয়ার কথা ছিল তখন, এখন না। তবে ওরা সবসময় বলছে যে এদেরকে স্যার ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা আছে কিনা। আমার কাছে এসেছিল অনেকদিনই, যে এদেরকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা আছে কিনা। তো আমি ওদেরকে আমাদের মতো করে ব্যাখ্যা করে বোঝা যায়, সুপ্রিম কোর্টের অর্ডার তো, আমরা দেশের নাগরিক হিসাবে মহামান্য আদালতের কথা তো কেউ অস্বীকার করতে পারবো না। আমার মোট 10 জন টিচার, 1 জন নন টিচার, মোট 11 জন। স্কুল চালাতে কতটা সুবিধা হচ্ছে? স্কুল চালানো তো খুবই সমস্যা। সব থেকে বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে এখন এই পরীক্ষার মরশুম, খাতা দেখা, তার মূল্যায়ন করা, তা এতে আপলোড করা, ওয়েবসাইটে আপলোড করা। সব থেকে যেটা বড় সমস্যা আরও সেটা হচ্ছে সরকার এখন একটা হলিস্টিক রিপোর্ট কার্ড করতে দিয়েছে। সেই হলিস্টিক রিপোর্ট কার্ড সমস্ত টিচারকে ভাগ করে দেওয়া হয়েছিল প্রত্যেকটা ক্লাস সেকশন হিসাবে। সেগুলো করা এখন প্রচণ্ড চাপের ব্যাপার। এখন তো স্কুলে
পড়াশোনার বাইরেও অনেক কাজ আছে। আমাদের টিচাররা সবাই সমবেতভাবে কাজ করতো। এখন স্কুল চালানো তো সত্যি খুব দুষ্কর। আর যারা এইভাবে চলে গেল এত দীর্ঘদিন ধরে পাশে থেকে, তারা যেভাবে স্কুলকে সহযোগিতা করত, আমরা তো সবাই মর্মাহত। তাদের পাশে দাঁড়িয়ে যে আমরা কিছু বলবো, তো ভাষা দিয়ে তো আমরা প্রকাশ করতে পারছি না যে কিভাবে তাদের সান্ত্বনা দেব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহিন সারাফি। স্কুলের কি দায়িত্ব? আমি হেড অফ দ্য ইনস্টিটিউশন শেখ আলিপুর হাই স্কুল।